সো আমাদের আজকের প্রজেক্ট প্রথমে দেখি প্রজেক্টটা আমাদের হচ্ছে 60 কত সো খেয়াল করেন ডে 26 বুঝতে পারছেন। সো এটার মার্কআপটা আমি আগেই করে রাখছি 26 এর এটা হচ্ছে পিএসপি 7 থেকে দেখাচ্ছে। সো আমরা যেটা করি এটার একটু চেঞ্জ করে নিই। এটা হচ্ছে বেস পাথ যে 7 দেওয়া আছে সেই জন্য। ওকে, সো এই হচ্ছে আমাদের আজকের প্রজেক্ট, ঠিক আছে। এটা একটু চেঞ্জ করবো জাস্ট 67 আছে, আমাদের বলতে হবে 63, আর এদিকে এসে বলতে হবে একটা জায়গায় 26 হ্যাঁ ডে 26 ঠিক আছে। এটা হচ্ছে আমরা যা বলছি ভিউয়ের ভিতরে এসে স্টুডেন্ট না ইনক্লুডেড হেডার। সো হেডারে আমাদের এখানে বলা আছে 27, এখানে বলবো 63, ঠিক আছে না। বলি একটা করে আরেকটা, তাহলে এই হচ্ছে আমাদের 63 পেজ, এবার 63 ঠিক আছে, বুঝছি বিষয়টা। আচ্ছা, এখানে যেটা হয়েছে এই প্রজেক্টটা আমি অফলাইনে কিছুটা আগায় রাখছি। কি আসলে বিষয়টা খেয়াল করেন, স্টুডেন্টটা সম্পূর্ণ আপনারটাই, আপনার প্রজেক্টই মনে আছে, এতটুকু আপনারা দেখছেন, ভিউটাও দেখছেন। আমি যেটা করছি কোর্সটাকেও করে নিছি, হুবহু একই, অ্যাড করা যাবে, ভিউ করা যাবে, এডিট আপডেট ডিলিট করা যাবে, বুঝছি বিষয়টা। আচ্ছা, এরপরে অ্যাসাইনটাও আমি রাখছি, তবে অ্যাসাইনটা যদি এটা এখন অলরেডি করা, বাট আমি যেটা করব অ্যাসাইনটা আবার করে দেখাবো, বুঝতে পারছেন। অ্যাসাইন নিয়ে অসুবিধা হয়েছিল না যখন আমরা এই প্রজেক্টটা সবাইকে দিতে দিছিলাম। সো ওইটার সলিউশন হিসেবে আমি এই মডিউলটা এখানে অ্যাপ্লাই করব, ক্লিয়ার। আচ্ছা, বাট আজকে আমরা যেটা করতে চাই সেটা হচ্ছে একটা জিনিস খেয়াল করেন, এটার ইমেজ গেল কোথায়, ইমেজ নাই। আচ্ছা, আমাদের ইয়াটা চেঞ্জ করতে হবে। আচ্ছা, তো আমি এর মধ্যে যেটা করলাম সেটা হলো ডাটাবেসটা ঠিকঠাক করলাম, অর্থাৎ এই টেবিলের সাথে যে বিষয়গুলো আছে ওগুলো নিয়ে আসলাম, আর কানেকশন দেওয়ার পরে আমরা মোটামুটি আমাদের মানে প্রজেক্টটা পাচ্ছি, তাই তো। এতটুকু করছিলাম না আগের ক্লাসে, মনে আছে না? এটা মনে আছে তো সবার, যে এই যে ইমেজ করা, আপডেট করা, তারপরে এটা একটু চেক করি, কারণ এটা তো আমাদের একটা চ্যালেঞ্জ ছিল যে আমরা চাইবো না যে স্টুডেন্টের আপলোড যে ফোল্ডারটা এর মধ্যে মানে যতগুলো রেকর্ড ততগুলোই থাকবে ইমেজ, এই তো ছিল বিষয়টা। সো আমরা যদি এটা ডিলিট করে ফেলি তিনটাই, তো দেখি আগে পারফেক্টলি কাজ করতেছে কিনা। সো ভিউতে আসেন, এসে ডিলিট করে দিলাম। এবার যদি আমরা নতুন একটা ইমেজ মানে চিন্তা করি রেকর্ড, সো নতুন রেকর্ড নিলাম, আপডেট করলাম, আসছে তাই না। সো এডিটে গেলাম, আমরা এই ইমেজটাকে রিপ্লেস করে দিলাম এইটা দিয়ে, হয়েছে তো, আপডেট হয়েছে না। আচ্ছা, আমরা দেখি এখানে ইমেজ কয়টা আছে। হ্যাঁ, এখানেও ইমেজ একটাই আছে, তার মানে সবকিছুই পারফেক্টলি কাজ করতেছে। আমরা আগের ক্লাসে যতটুকু করলাম ততটুকু ঠিক আছে নাকি। এবার আমরা আসলে এখানে বাগ কি তৈরি হলো, মানে কি এমন প্রবলেম হইলো যে আসলে এই প্রজেক্টটাকে এইভাবে রাখা গেল না বা এটাকে এইভাবে সাবমিট করা গেল না, তাই না। খেয়াল করেন, আমি এই যে যার সিরিয়াল নাম্বার 1 এর আইডি মানে একে এডিট করার চেষ্টা করতেছি, তাই না। এর আইডিটা এখানে দেখা যাচ্ছে 63, এবং আমরা যারা টেকনিক্যাল তারা জানি 63 কেন তৈরি হয়েছে, তাই না। আমরা যদি এটাকে কাইটা 64 দিয়ে এন্টার দেই, দেখেন ইউজার কিন্তু চেঞ্জ হয়ে গেছে, তাই না। সো এবার আমরা কিন্তু চাইলে এরকম ভাবে ওর ডাটা আপডেট করে দিতে পারতেছি, অথচ আমি এটা করতেছি না। অসুবিধা কি, এটা তো আসলে অ্যাডমিন রোল, এটা কিন্তু পারি না, বিষয়টা অ্যাডমিনের জন্য না। একটা সিস্টেমকে যদি মাল্টি ইউজার যখন এটাকে ইউজ করবে, তখন এডিট বলতে শুধুমাত্র সে তারটাই এডিট করতে পারবে, বাকিটা এডিট করতে পারবে না, এটাই বোঝায়, তাই না। যেমনিভাবে আমরা ফেসবুক ইউজ করি, একই তো টেমপ্লেট, ওয়েবসাইট তো চেঞ্জ হয় না, একবার যে এক একটা চেঞ্জ হয়, সবাই একই জায়গায় আসে, কিন্তু যার যার আইডেন্টি নিয়ে আসে, যার যার ইনফরমেশন নিয়ে আসে, সে তারটা এডিট আপডেট দিলে সবই করতে পারতেছে, কিন্তু আরেকজন এটা পারতেছে না, বুঝতে পারছেন। কিন্তু আমাদের ক্ষেত্রে এই সিস্টেমটাকে যদি অ্যাজ এ হোল চিন্তা করা যায়, যে আসলে এরা সবাই রেজিস্ট্রেশন নিজেরা নিজেরা করে আসছে, যদিও আমি এখানে রাখছি, এটা যদি আমি পাবলিক বাইরে রাখতাম, সবাই এখানে লগ ইন করতো, তাহলে এটা একটা লগ ইন মানে রেজিস্ট্রেশন ফর্ম হইতো,
তাই না? তাহলে ফর্মটা পাওয়ার পরে সবাই এরকম রেকর্ড আসতো, তাহলে সবারটা এরকম হয়তো বা সবাই এরকম মানে টেবিল আকারে দেখলে না, সবাই গেল হলে এই যে এরকম ভিউতে যার যার প্রোফাইল দেখলে, তাই না? তাহলে এখানে থাকলে মূলত এডিট বাটন, যে এডিটে ক্লিক করার পরে সে পাইতেছে হলো এই যে এরকম একটা ভিউ। এই তো ছিল মেকআপটা, কিন্তু এখানে আসার পরে সে যখন 67 মানে 4 দিচ্ছে তখন দেখেন নতুন রেকর্ড চলে আসতেছে। এখন চাইলে সে কি করতে পারতেছে, ও ছিল ট্রিপলি মানে ওকে সিএসসি করে দিচ্ছে। এবার সে যখন তার প্রোফাইল দেখতেছে ও কি হয়ে গেছে, সিএসসি স্টুডেন্ট হয়ে গেছে। বুঝতে পারছিস? তাহলে আমাদেরকে এটাকে ফিক্স করতে পারতে হবে। ক্লিয়ার? এটাকে ফিক্স করার সহজ ওয়ে আছে, খুব বেশি কঠিন না, একেবারে সিম্পল। আমরা ডাটাবেজে আসবো এবং স্টুডেন্টস এই টেবিলটা, তার মানে এই যে আইডিটা এটা আসলে তৈরি হয়েছে অটো ইনক্রিমেন্ট করে, তাই না? প্রাইমারি করে দিয়েছি অটো ইনক্রিমেন্ট, তার মানে একটু চিন্তা করলেই এটা পরের সিরিয়াসটা আমি বলতে পারবো কত, মেবি মাঝখানে দু একটা রেকর্ড চেঞ্জ হয়েছে, বাট ওইটা সমস্যা না। কিন্তু আমি নিচে থেকে যদি খুঁজতে থাকি 67 64 এরকম দিতে থাকি, কিছু না কিছু মিলবেই। তাহলে এমনভাবে এর মানে ভ্যালুটা হইতে হবে যেন না মিলে, তাই না? তার জন্য আমরা যেটা করছি আরেকটা ফিল্ড নিয়ে নিছি, এটাতে আর কিছু করলাম না, এটাকে যেহেতু অলরেডি করে ফেলছি এটা থাকুক, এটার কাজ আছে। দেখেন এই সাইডে এসে ইউনিক আইডি নামে আমি একটা নতুন কলাম নিছি, বুঝতে পারছেন? তার মানে এখানে এমন কিছু ভ্যালু রাখবো যে ভ্যালুটা এর সাথে এর কোনো মিলবে না। আর ইউনিক আইডি কিভাবে করে আমরা গত ক্লাসে শিখে ফেলছি ইমেজের ক্ষেত্রে। তাহলে ওরকম একটা ভ্যালু যদি আমরা এর মধ্যে অ্যাসাইন করে দেই আর তার অনুসারে এডিট আপডেট ডিলিট করতে যাই, তাতে করে দেখবো এরকম সিরিজ কি করতে পারতেছে না, ম্যাচ করতে পারতেছে না। তাহলে এটাকে আমরা কি করব, এখন কিছু ইনফরমেশন এমন দিব যেটা ইউনিক হবে, তাই না? তাহলে এটাতে এবার ইনপুট দেওয়ার পালা। তাহলে খেয়াল করেন এটা কিন্তু আপনার এই ফর্ম থেকে আসবে না। ফর্ম থেকে কি আসবে, ইউজার কি এরকম ইউনিক আইডি নিজে নিজে বানায় তখন দিবে, তা দিবে না। তাহলে আমরা চলে যাই সরাসরি এটার ক্লাস ফাইলে। সো ক্লাস ফাইলে আমরা যাব হচ্ছে এসআরসি অ্যাডমিনের মধ্যে যে স্টুডেন্ট আছে সেটাতে। সো এখানে খেয়াল করেন আমরা এই কয়েকটা ফিল্ডে ইনপুট নিছিলাম, এখন আমরা চাইতেছি আরো একটা ফিল্ডে নিব, নাম কি তার, ইউনিক আইডি। এই তো, তাহলে এইটাতে আমরা ভ্যালু পাস করব। সো আমরা এখানে একটা প্লেস হোল্ডার বানাই, ঠিক আছে বিষয়টা? তাহলে এর মতো আরেকটা বিষয় লাগবে এখানে, ওকে? তাহলে এর ভ্যালু হিসাবে এখানে কি হবে এটা হলো প্রশ্ন। তাহলে আমরা এটা যেটা জানি আগে থেকে জানি বা গত ক্লাসে শিখছি MD5, তাই না? এর ভিতরে যদি আমি অ্যাজ এ স্ট্রিং হিসাবে টাইম মেথডটাকে কল করে দিই তাহলে কাজ শেষ। তাহলে সে কি করবে, অটোমেটিক একটা ইউনিক আইডি জেনারেট করবে প্রায় 32 ক্যারেক্টারে, তাই না? সো এটা যদি হয় এবং এটা শুধু এতটুকু করে দিয়ে যদি আমরা অ্যাড করতে যাই, সো নতুন একটা রেকর্ডকে আমরা অ্যাড করতে গেলাম, দিয়ে সাবমিট করে দিলাম, আসছে না? যেই হোক আমরা এখানে চলে আসি ব্রাউজে দেন এবং এই দ্বিতীয় জনেরটা খেয়াল করেন, লাস্টের জনেরটা ইউনিক আইডিতে ভ্যালু চলে আসছে তো, বুঝছি বিষয়টা? তাহলে এই অনুসারে আমাদের একে আর দরকার নাই, মানে প্রথম দুইটাকে আর লাগবে না, নাকি প্রথম দুইটা ছিল না কোন দুইটা ছিল, ঠিক আছে মনে হয়, ওকে? তাহলে এই যে ইউনিক আইডি আমরা করলাম, এখন এটার সাথে কি পরের জন্য এটা মিলার কি আদৌ কোনো পসিবিলিটি আছে বলেন তো? কারণ এটা আমরা টাইম ফাংশন ইউজ করছি, তাই না? কারণ এখন আমি যে এন্ট্রিটা দিচ্ছি ওটা তো আর একই মুহূর্তে ছিল না। তাহলে এখন যেহেতু আবার দিছি এন্ট্রিটা, সেকেন্ড ওয়াইজ একটু ভ্যারি তো করছে, আর এটা ভ্যারি করলে স্ট্রিংও চেঞ্জ হয়ে যাবে, স্ট্রিং চেঞ্জ হলে ওই যে ইউনিক আইডিটাও চেঞ্জ হয়ে যাবে। সো আপনি যদি একটু মানে নিজে নিজে যদি একটু চেঞ্জ মানে দেখতে চান, দেখেন এটার অনেক অমিল, বুঝতে পারছি? তাহলে এবার যদি আমরা আসলে ইনডেক্স যেটা করছিলাম একটু খেয়াল করেন, ইনডেক্সে চলে আসেন, ইনডেক্স। সো ইনডেক্সে এই যে index.php তে এসে আপনারা যেটা বলছিলেন সেটা হচ্ছে যে href view admin তুমি যাওয়ার সময় কি নিয়ে যাবা, আইডি নিয়ে যাবা। এবার আমার কথা আইডি নিয়ে যাওয়া না, এবার তুমি যাবা হচ্ছে ইউনিক আইডি নিয়ে, বুঝতে পারছি? তাহলে সেই ইউনিক আইডি অনুসারে ভিউ হবে, ওইটা অনুসারে ডিলিট হবে, এডিট হবে, সবই হবে। তাহলে আমি এটাকে এখানে রেখে দিতে পারি। তাহলে এবার খেয়াল করেন আমরা যখন এটাতে আসলে রাখতেছি মাউসটা, সো এবার কিন্তু ইউনিক আইডি আসতেছে, দেখছেন অনেক বড় না? এবং ভিউতে খেয়াল করেন এটা আসতেছে। তাহলে এবার আমরা চলে যাই view.php তে, দেখি
তাহলে আমরা যখন ভিউতে ক্লিক করব ঘটনা কোথায় যাবে? view.php তে। সো সে যেটা করছে ওটার একটা ক্লাস তৈরি মানে অবজেক্ট তৈরি করছে, তাকে দিয়ে ভিউ মেথডটাকে কল করছে এবং গেট মেথডে ধরে ওটাকে পাঠাই দিছে। ওকে, ঠিক আছে। তাহলে এটাকে রিসিভ করলো কি সেটা খুঁজে বের করি। তাহলে আসলে হচ্ছে ভিউ মেথড, এই যে সেই ভিউ মেথড, এটাকে রিসিভ করছে হলো এটা এবং এখানে এসে পেস্ট করছে, তাই না? তাহলে এখানে এই আইডির আগে কি বলতে হবে এখন? ইউনিক আইডি, কারণ এই আইডি মানে হচ্ছে ফিল্ডের নাম, ফিল্ড অনুসারে সে ম্যাচ করায়। এবার এই ভ্যালু মানে ফিল্ডে যায় তার ওই ভ্যালু পাবে না, তাহলে আমাকে করতে হবে এই, তার মানে এই ফিল্ডের মধ্যে তুমি যাও, গিয়ে এইটা ম্যাচ করো, দেখো এরকম কেউ আছে কিনা, যদি থাকে তাকে নিয়ে আসো। হ্যাঁ, এটাকে ইউনিক আইডি কেন বলবো? এটা আমরা তো কি, এই যে এটা, তাই না? এটা তো একটা কি, অর্থাৎ $গেট কার মধ্যে অ্যাসাইন হলো, যে ইকুয়াল দিয়ে আমরা তার মধ্যে অ্যাসাইন করে দিয়েছিলাম। সো এটাকে সে ওখানে যে আইডি হিসেবে ধরতেছে, ওই ইউনিক আইডি এক না। তাহলে এবার খেয়াল করেন, রিফ্রেশ দেওয়ার পরে আপনি ভিউতে আসছেন, সবকিছু তো ঠিক আছে, কিন্তু এবার ইউআরএলটা কিন্তু চেঞ্জ। এবার আপনি এখানে চাইলেও 24 জায়গায় 25 দিয়ে এন্টার দিলে কিছুই হবে না, ভ্যালু পাচ্ছেন না আপনি। বুঝতে পারছেন? তাহলে আমাকে যেহেতু ইউআরএলটা রং, সেই হিসেবে এটাকে হ্যান্ডেল করে আমাকে বলতে হবে তুমি 404 তে চলে যাও, তাই না? এরকম তার দেখাবো না। আচ্ছা, এটা দেখাবো না কখন? দেখেন তো, সে ডাটা নিয়ে আসতে পারে নাই, তাই না? তাহলে ডাটা নিয়ে আসার দায়িত্ব ছিল কার উপরে? এই যে ফেচ এসটিএমটি, তাই না? একে রিটার্ন করা হয়েছে না? তাহলে যখন আইডি ম্যাচ করে নাই তখন কি এসটিএমটির ভ্যালু বা এই যে এটার ভ্যালু কি ফলস না? তাহলে আমরা কি এটাকে এইভাবে চেক করতে পারি? দেখি আমি একটু চেক করে দেখাই। তাহলে ইফ $stmt stm, তাই না? যদি এটা ট্রু হয় তাহলে তুমি রিটার্ন করো, মানে যদি ভ্যালু নিয়ে আসতে পারো তাহলে তুমি রিটার্ন করবা। আর যদি তুমি কি করো, ফলস হয়, তাহলে যে ইউজ দিয়ে আমরা এখানে কি করতে পারি, হেডার করে লোকেশন মানে একটা 40 পেজে নিয়ে যেতে পারি। বুঝছেন না বিষয়টা? তাহলে যখন ডাটা আসবে না তখন ওপস সরি এরকম বলতে হবে, মানে যাই বলতে হবে আপনি এখানেই হ্যান্ডেল করতে পারবেন। এটা আমি আর ওইদিকে গেলাম না, বা পরে দেখব। আচ্ছা, সো মোটামুটি আমার ভিউ কিন্তু এখন রেডি। তাহলে এডিটে চলে যাব নাকি? সো খেয়াল করেন, আচ্ছা আমি আগে ডিলিটটা করে আসি, ডিলিটটা সহজ। তাহলে ডিলিটে ক্লিক করলাম, ডিলিটে ক্লিক করার পরে delete.php তে যাওয়ার কথা। সো চলে আসি delete.php তে। আচ্ছা, এখানেও ওরা $গেট বলছে, এখানেও গেট বলছে, সে এট এ টাইম দুইটা জায়গায় কল করছে। ইমেজ ডিলিট নামের একটা মেথডকে কল করছে, মনে আছে? আপনাদের ক্লাসে এইভাবে করছি না, যে মেথড বানায়। তাহলে ইমেজ ডিলিট করার জন্য একটা মেথড বানাইছি আমি হেল্পার নামে একটা ক্লাসের মধ্যে, ঠিক আছে? এই যে ইমেজ ডিলিট। তাহলে কোনো ইমেজকে ডিলিট করার জন্য সে ভূমিকা রাখে। কি করে সে আপনার কাছ থেকে আইডি নেবে, একটা সিলেক্ট কোয়েরি চালাই দিয়ে ওই ইমেজের নামটাকে নিয়ে আসবে, কারণ আপনাকে আনলিঙ্ক করার সময় ইমেজের নাম লাগে আপনার, এই জন্য সে এটা দিবে। বুঝেন নাই? আর কোডটা যেহেতু বড় হবে সেজন্য আমি আলাদা একটা মেথড করে নিয়েছি, জাস্ট কল করে দিয়েছি, কাজ হয়ে গেছে। এইভাবে করছিলাম কি আপনাদের ক্লাসে? যদি আমি পরে কিছুটা অপটিমাইজ করছি স্টুডেন্টের মেইন ক্লাসে, হ্যাঁ মেইন ক্লাসে করছি, তাহলে এখন এটা ভালো হলো না? এখন তো একটু আমি অন্য ক্লাসে রাখছি, হেল্পার ক্লাসে রাখছি, কারণ যদি ট্রেনারকেও ডিলিট করতে হয় তাহলে আমি শুধু এটাকে কল করে দেব। বুঝেন নাই? মানে বিষয়টাকে একটা কমন জায়গায় রাখলাম, গুছাইলাম বিষয়টাকে। স্টুডেন্ট ক্লাসে রাখলে যেই কাজ হচ্ছিল সেম কাজটাই এখানে করে দিবে, কিন্তু আমি হেল্পার ক্লাসে রাখছি এই জন্য যাতে করে এটা ট্রেনারও ব্যবহার করতে পারে, ইউজার ইউজ করতে পারে, স্টুডেন্ট ইউজ করতে, যে কেউ ওই জন্য হয়। বুঝছি? সো আমি একটা জায়গায় রাখলাম, এটাতে আর অসুবিধা নাই নাকি? এর জন্য এখন বুঝবেন না আমাকে এটা কপি করতে হবে না? আচ্ছা, তাহলে এখন আমি বলছি ইমেজ। সো আমার আইডি আমি যাকে দিচ্ছি, যে এখান ধরে যে আইডি আসতেছে সেটা কোন আইডি আসতেছে বলেন তো? ইউনিক আইডি। তাহলে আমাকে এখানে বলতে হবে ইউনিক আইডি। এই বুঝছি বিষয়টা? তাহলে এখানে একটা জিনিস খেয়াল করেন, প্লেস হোল্ডার ইউজ করছিলাম আমি সবগুলো, মানে এটা আগে এই যে দেখেন প্লেস হোল্ডার না, তাহলে এটাকেও আমরা আসলে প্লেস হোল্ডার দিয়েই করি, প্লেস হোল্ডার দিয়ে করাটা উচিত। বুঝছেন? তাহলে এখান থেকে আমরা এই যে এটাকে নিয়ে আসি, তাহলে হয়ে যাবে। সো এটা নিয়ে আসলাম, সো stmt দেন। তাহলে খেয়াল করেন এই যে আইডিটা ধরলো, আর এই যে ভ্যালুটা এখানে এসে অ্যাসাইন হলো। বুঝছি বিষয়টা? তাহলে এটা যদি ঠিকঠাক করে কাজ করতে পারে তাহলে আপনাকে জন্য কি করবে, ইমেজের নামটা নিয়ে এসে দিবে। বুঝতে পারছেন? তাহলে আমি যদি একটু দেখি এখানে এসে
যে ভার্ডাম ডলার এই ইমেজ নেম এবং ডাই, তাহলে এটা যেখান থেকে কল হয়েছে এই যে delete.php তে, এখানে এসে আমি কি পাবো, এটাকে যদি রান করাই তাহলে ইমেজের নামটা পাবো, যদি সে ঠিকঠাক কোয়েরি করতে পারে কিসের থ্রুতে, ইউনিক আইডির থ্রুতে। সো এটাকে একটু চেক করে নেই। তারপরে আমরা যদি এখানে ক্লিক করি, দেখেন ইমেজের নাম আসতেছে, তাহলে আনলিঙ্ক হয়ে যাওয়ার জন্য যথেষ্ট। ক্লিয়ার? মানে আমি সিস্টেমের উপরে কোনো আঘাত করি না, জাস্ট একটা অপটিমাইজ মানে সিকিউর। যখন ওইটা ইউআরএল চেঞ্জ করা হয়ে যাচ্ছিল, ওটা না করে এখন আর হয়ে যাবে না, এই সুবিধাটা নেওয়ার জন্য আমি এত কিছু করতেছি। সো এটা পারফেক্ট কাজ করতেছে। সো আপনি এটাকে অফ করে দেন, অফ করে দিয়ে তার হাতে ছেড়ে দেন, আনলিঙ্কের মতো কাজ করে দেবে নাকি। আচ্ছা, ওদিকে যখন আনলিঙ্ক হয়ে গেল, এদিকে তখন কি হইতে হবে, রেকর্ডটাও ডিলিট হইতে হবে। এবং রেকর্ড ডিলিট হওয়ার সময় ডিলিট মেথডে যাবে, এবং এটা কোনটার মেথড সেটা খেয়াল করেন। এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। সো স্টুডেন্ট আছে হলো স্টুডেন্ট ক্লাসের, তাহলে আমাকে স্টুডেন্ট ক্লাসে যা ডিলিট খুঁজে বের করতে হবে, বুঝছেন? মানে মেথড দেখে পড়তে পারতে হবে, তো না তো আপনি অনেক কোডের মধ্যে হারায় যাবেন, কোন কোড কোথায়। যদি এই কোডটা আমি আপনাকে দিয়ে দিতাম আজকে, আপনি তো পুরো বিপদে পড়ে যেতেন। হ্যাঁ, হেল্পার ক্লাস করতে থেকে আসলে এটা ছিল না, এরকম বলে তো হবে না। আপনাকে এরকম অবজেক্ট খুঁজে বাইর করতে হবে, কার অবজেক্ট কোনটা দিয়ে কল হলো, এটা কি ডিলিট এটা দিয়ে কল হয়েছে নাকি স্টুডেন্ট দিয়ে কল হয়েছে। যদি এটা ডিলিট দিয়ে কল হয়ে থাকে তাহলে হেল্পার ক্লাসের অবজেক্ট, আমাকে হেল্পার ক্লাসে যায় মেথড খুঁজে বের করতে হবে। যদি স্টুডেন্ট দিয়ে কল হয়ে থাকে তাহলে স্টুডেন্ট ক্লাসের অবজেক্ট। বুঝছি বিষয়টা? তাহলে এটা পুরো আমি যেটা বুঝলাম, এটা হচ্ছে স্টুডেন্ট ক্লাসের। তাহলে চলে যাই, এই যে ডিলিট, সে আইডি পাইলো, এই আইডি এখানে আসবে, এখানে রাখবে, ঠিক আছে, বাট ম্যাচ করবে কার সাথে, ইউনিক আইডির সাথে। বুঝছি? তাহলে এবার দেখি সবকিছু ডিলিট হচ্ছে কিনা। আমরা যদি একটু চেক করি, আমাদের এখানে আসলে ইমেজ আছে কয়টা, ইমেজ দুইটাই আছে, তাই না? আমাদের রেকর্ড কয়টা আছে, দুইটাই আছে। তাহলে আমরা এটাতে ক্লিক করলাম, ডিলিট হয়ে গেছে। এটা কি ডিলিট হয়েছে? হ্যাঁ, এটাও ডিলিট হয়েছে। তার মানে সিস্টেম আগের মতোই কাজ করতেছে, বাট সুবিধা হয়েছে আমার, আমি ইউনিক আইডি ধরে কাজ করতে পারতেছি। ক্লিয়ার? ওকে, সো আমার সবকিছু মোটামুটি ডান। এবার আমরা এডিটে চলে যাব। তাহলে এডিটে যাওয়ার জন্য আমরা edit.php তে আসি। সো দেখলাম, মানে index.php থেকে দেখলাম আমরা এই ইউনিক আইডি নিয়ে কোথায় যাচ্ছি, edit.php তে যাচ্ছি। সো এডিট। এবার edit.php তে আসার পরে দেখেন ভিউ দিয়ে আমরা কিন্তু কল করছিলাম, তাই না? মানে সিঙ্গেল ইউজারকে পাওয়ার জন্য ভিউ ইউজ মানে করছিলাম। এখন যেহেতু আমি অলরেডি ভিউকে সলভ করে ফেলছি, তার মানে আমার অর্ধেক কাজ শেষ। কিভাবে খেয়াল করেন, এই দেখেন, ভিউতে ক্লিক করলে ওরা পাচ্ছেন, তো এডিটে ক্লিক করলে ওরা পাবেন। কেন? এই দুইটা কাজ হওয়ার পিছনে ভিউ মেথডটাই দায়ী। আর ভিউটা আমি আগে সলভ করে আসছি, সো এখনো সলভ হবে। দুইটার মধ্যে পার্থক্য কি? পার্থক্য হলো একটাই ভিউ করা হচ্ছে এডিটেবল, মানে ফর্মের ইনপুট ফিল্ডে, আরেকটাই করা হচ্ছে নট এডিটেবল, কোনো এডিট করা যায় না এরকম। যেটা নট এডিটেবল ওটাকে আমরা বলি ভিউ, আর যেটা এডিটেবল সেটা বলি এডিট। কিন্তু মেথডটা আলটিমেট একটাই কাজ করে, সো এই জন্য আমার বিষয়টা সহজ হয়েছে। বুঝছি না কিনা? এটার নাম হওয়া উচিত আসলে সিঙ্গেল ভিউ। তাহলে যার সিঙ্গেল ভিউ লাগবে তাকেই দিতে পারতাম। বুঝছি? আচ্ছা, এর পরের গন্তব্য কি, এটাকে একটু পড়ি। আমরা এই জায়গায় একটা কাজ করছিলাম, একটু যদি মনে করে থাকবেন তাহলে দেখেন, আইডি ধরছিলেন আপনি, তাই না? এই যে আইডি ধরছিলেন, এই আইডি অনুসারে আপনার কি করতেছিলেন, আপডেট করতেছিলেন। কারণ আপডেট করার সময় সে আপনার কাছে বলে হয়ার আইডি ইকুয়াল টু এত। তাহলে এবার যেহেতু আমরা আইডি অনুসারে করতেছি না, ইউনিক আইডি অনুসারে করতেছি, তাহলে আমাকে ধরতে হবে ইউনিক আইডি। এটা আমি একটু সময় নিয়ে করি। তার মানে আমি যখন এখান থেকে ক্লিক করব, update.php তে যাব। সো update.php তে আসেন, আসার পরে এগুলো সব অফ করে দেব। উপরে সে ভার্ডাম করে $_ আমি কোনো চেঞ্জই করলাম না, যা আছে তাই দিলাম। দেখেন তো আইডি নিয়ে আসতেছে 66, তাই না? তাহলে 66 ব্যক্তি যদি আইডি সে এখানে ইউজ তো করে নাই, তাই না? তাই বলে আমরা কিন্তু 66 ফেলে দেই নাই, খেয়াল করেন। এই দেখেন 66 কিন্তু এখনো আছে। এটা যদি আমি সাবমিট করি কাজ করবে, তাই না? কাজ তো করবে নাকি ভাইয়া? কিন্তু কাজ করবে, কিন্তু আমরা তো এই কাজটা চাচ্ছি না। আমরা চাচ্ছি সেই ইউনিক আইডি অনুসারে হোক, যেন এইরকম হলে তো যে কেউ গেস করে বাইর করে ফেলবে, অসুবিধা নেওয়ার জন্য।
আমরা যেটা করব edit.php তে যে এই আইডির পরিবর্তে কি বলবো ইউনিক আইডি এটা বলবো। এটা বলে এবার আবার যাই, রিফ্রেশ করলাম, ভালো করে রিফ্রেশ করি। সো যা আছে তাই, ট্রিপল এর জায়গায় সিএসসি দিলাম, এবার আবার আপডেট করলাম। তাহলে সিএসসি তো আসছে, বাট এখানে এবার দেখেন আইডি কিন্তু কি এখনো আছে। এই আইডিটা কথাটা আসতেছে কোথা থেকে? নেম ফিল্ডের থেকে। এই যে নেম ফিল্ডে কিন্তু আমরা কোনো চেঞ্জ করি নাই। তার মানে আইডি এবার ইউনিক হোক আর রেগুলার হোক, ধরার জন্য যে আইডি নামের কিটা রাখছে ওটা আইডি আছে, কিন্তু অ্যাজ আ ভ্যালু এখন আর 66 নাই, এখন কত আছে? এই যে ইউনিকটা আছে। বুঝছি বিষয়টা? বুঝি নাই? তাহলে এখন এই যে হোয়ার আইডি ইকুয়াল টু বলে এটা দিয়ে আমরা তো ভ্যালু পাস করে দিব, কিন্তু চেক করব কোনটা দিয়ে? ইউনিক আইডি দিয়ে। ক্লিয়ার? আচ্ছা, এটা মোটামুটি ঠিক আছে। সো ইমেজের নামটা মনে যাচ্ছে না? পুরনো ইমেজের নামটা, এই যে ইমেজের নাম কোথায়? এই যেটা, এই নামের ইমেজ কিন্তু অলরেডি আছে, মানে আমাদের ইউজার যেটা করছে সে নতুন ইমেজ ইউজ করবে না, পুরনোটা ইউজ করবে, সেই অর্থে সে এটা রাখবে। বুঝেন নাই? তাহলে সেটা রাখার জন্য এটাকে আবার সাবমিট করতে পারতে হবে না? সাবমিট তো করতে পারতে হবে, তাহলে সে সাবমিট করবে, এই জন্য আমি এটাকে রেখে দিলাম নাকি পুরনো ইমেজটা। বুঝছি নাকি না? আর এই ইমেজটা যদি সে কি করে চেঞ্জ করে, তাহলে নতুনটাকে সাবমিট করতে হবে, স্টোর করতে হবে, আর পুরনোটাকে ডিলিট করে দিতে হবে। এই তো ছিল আমাদের আগের কনসেপ্ট। তাহলে এটাকে একটু দেখি কতটুকু করতে গেল। তো আমি যেটা করছি এখানে এসে দেখেন, এটার পরে আমি অনেকগুলা কোড লিখছিলাম, মনে আছে? আমি এখানে যেটা করছি দুইটা মেথডের হেল্প নিছি। যদি এটা এমটি না হয়, তার মানে সে যদি নতুন ইমেজ সিলেক্ট করে, তাহলে সেই ইমেজটাকে কি করতে হবে? আপলোড করতে হবে। তাহলে ইমেজ আপলোড নামে একটা মেথড কল করছি আমি, যেটা হেল্পার ক্লাসের অবজেক্ট। সো হেল্পার ক্লাসে এসে দেখেন ইমেজ আপলোড বলতে যা যা আপনি ওখানে করছিলেন ওটা সবগুলো একটা জায়গায় নিয়ে আসছি। ওই নামটা ধরা, টেম্পোরারি নাম ধরা, নতুন নেম তৈরি করা, লাস্টেরটাকে ধরা, দুটাকে যুক্ত করা, তারপরে ওটাকে মুভ আপলোড করে নতুন ডেস্টিনেশনে পাঠিয়ে দেওয়া। মনে আছে এগুলা? তাহলে এই পুরো কাজটা হয়ে গেছে আমার এখান থেকে এক লাইনে, এই যে এই লাইনটাতে। তাহলে নতুন ইমেজ আপলোড হয়ে গেল। হয়ে যাওয়ার সাথে সাথে আমার আরেকটা কাজ রয়েছে, পুরনো ইমেজটাকে ডিলিট করা। তাহলে এই যে পুরনো ইমেজটাকে ডিলিট করার জন্য আমি ডিলিট ইমেজ নামে আরেকটা মেথডকে কল করলাম এবং তার আইডি দিয়ে পাঠাইলাম। সে গেল এখানে, যে পাইলো হচ্ছে এই যে ডিলিট ইমেজ, এটাকে পাওয়ার পরে সে আবার কি করলো? কোয়েরি করলো, কোয়েরি করে নিয়ে আসলো, নিয়ে আসার পরে ডিলিট করে দিল। বুঝতে পারছো? মানে দুই জায়গায় আমার কোডটা লেখা ছিল, একই কোড ডিলিট দিয়ে মানে কল করলো ওখানে ছিল, আবার এখন আপডেট করার ওয়েতেও এটা লাগতেছে। তাহলে আমি এটাকে একটা মেথডে নিয়ে এসে আমি একটু অপটিমাইজ করতে পারি না? এটা আমি তো ওপি, একটা কোডকে কয়েক জায়গায় ইউজ করতে পারবো, রিউজেবিলিটি। তাহলে সেই অর্থে আমি এটা এখানে রাখছি। তাহলে এখন যদি আপনি এটা বুঝে থাকেন, তাহলে এই লাইনে নতুন ইমেজ আপলোড হয়ে গেল, আর এই লাইনে পুরনো ইমেজটা ডিলিট হয়ে গেল। বুঝতে পারছেন? ক্লিয়ার নাকি বোঝেন নাই? আচ্ছা, সো এবার আমি যেটা করব দেখি আমার সবকিছু ঠিকঠাক কাজ করে কিনা। অর্থাৎ আমরা যখন এডিটে আসলাম ইউনিক আইডি দিলাম, তাই না? সো ইউনিক আইডি যখন দিলাম তখন একটা জিনিস খেয়াল করেন, এখানে আমরা ইমেজ আপলোড করার জন্য পাঠাইছি। ইমেজ আপলোড করার জন্য পাঠাইতে কোনো আইডি পাঠানো লাগে না, তাই না? তার মানে এটা ঠিক আছে, এতটুকু নিয়ে আমার কোনো অসুবিধা নাই। কিন্তু ডিলিট করতে গেলে আমাকে কি করতে হয়? আইডি পাঠাইতে হয়। তার মানে ওখানে লেখা থাকতে হবে হোয়ার আইডি ইকুয়াল টু ইউনিক আইডি, তাই না? তাহলে এটা তো আমরা যে অলরেডি ওইটার জন্য করছিলাম, এটার জন্য হয়ে গেছে, তাহলে এটা ডান। আর এদিকে এসে যে বিষয়টা হয়েছে, সেট মেথড কল হবে, নতুন করে আপডেট ঠিক আছে, ওকে নাকি? আচ্ছা, যদি সবকিছু পারফেক্ট হয় তাহলে আমার এডিট হওয়া উচিত। তাহলে আপডেট.php এটা খুলে দিলাম, আমরা এখানে চলে যাই, যে আমরা একটু চেক করি। আমার কাছে একটু কনফিউশন মনে হচ্ছে একটা জায়গায়, এটা আমি আসতেছি। সো একটাই রেকর্ড, একটাই ইমেজ, এটাকে আপডেট করতে আসছি। সো আমরা এখানে একটা নতুন ইমেজ দিয়ে আপডেটে ক্লিক করলাম। আপডেট কি হয়েছে? আপডেট কিন্তু হয় না। আচ্ছা, এটা কেন হয় না? আমরা এইগুলো চেক করতে হবে এখন, তাই না? সেট বলে আপডেট মেথডে কি আছে কিনা ওটা খেয়াল করতে হবে। তাহলে এই হচ্ছে আমার আপডেট। আপডেট করার সময় খেয়াল করেন এখানে কিন্তু হোয়ার আইডি বলা আছে, বুঝছি বিষয়টা? তাহলে এখানে ইউনিক আইডি দিতে হবে।
তাহলে এই সেই ইউনিক আইডি এটার পরিবর্তে বসে যাবে। এখন তো ম্যাচ করতে পারবে নাকি? সো দেখি এবার রিফ্রেশ করলাম, এডিট করলাম। সো এডিট করে এবার যদি নতুন ইমেজ সিলেক্ট করে আপডেট দেই, এখন কিন্তু নতুন ইমেজ চলে আসতেছে। ঠিক আছে, তাহলে এবার দেখি আমাদের ডাটাবেজের কি অবস্থা, মানে ফিল্ডের এখানে কিন্তু দুইটা ইমেজ, বুঝলেন নাই? তার মানে আনলিঙ্কের কাজটা হয় নাই। আমরা আবার একটু ট্রাই করি, যেহেতু একবার মিস্টেক হয়েছে, তো এই জন্য আমরা আবার একটু ট্রাই করি। এটা কাজ করার কথা ছিল, বা না করলে অসুবিধা নেই, আমি দেখতেছি। সো আমরা একটা রেকর্ড এখানে ইনসার্ট করলাম। সো ইনসার্ট করার পরে এটাকে আপডেট দিলাম। সো আসলো, আসার পরে আমরা এখানে একটা ইমেজ পাচ্ছি। এটাকে এডিট করতে গেলাম, যাওয়ার পরে ইমেজটাকে আমরা এই ইমেজটাকে দিয়ে রিপ্লেস করে দিলাম। এখানে চলে আসছে। এখানে কয়টা থাকে? একটাই থাকে, মানে আনলিঙ্ক হচ্ছে। মানে প্রথমবারে যে একটা মিস্টেক হয়েছিল, তো মানে প্রথমটা তো ঢুকে নাই, বুঝলেন, আপডেটটা তো কমপ্লিট করে আসতে পারে নাই, যার কারণে আগেরটা রয়ে গেছিল। সো এখন মোটামুটি আমার মানে পুরো বিষয়টা ঠিক আছে, বুঝছি। তাহলে একটা জিনিস খেয়াল করেন, আমার যেটা মনে হচ্ছে, এই যে এখানে এসে আমরা যে ইমেজের নামটা নিছিলাম না, পুরনো ইমেজের, হ্যাঁ, এইটা নিয়ে আমার একটু চেক করার আছে যে আসলে এইটা কি আদৌ কাজ করতেছে কিনা। সো যদি এটা না থাকে, তাহলে যেটা হবে, আমি যদি এখান থেকে এসে শুধু রেকর্ড আপডেট করি, করে এখান থেকে তাহলে আছে। এক সেকেন্ড, আমাকে একটু সময় দেন, আমি এটা একটু দেখি। আচ্ছা, আমি ইমেজ আপডেট করব না, না করে যদি আসি তাহলে চলে যাচ্ছে। এই সমস্যা হয়েছিল, বুঝতে পারছেন? সো এইটার জন্য আমাকে এটা রাখতে হবে, বুঝতে পারছেন? তাহলে এটা আমাকে যেটা করবে, ওই পুরনো ইমেজের নামটা নিয়ে এসে দেবে, জাস্ট এটাই তার কাজ। বুঝতে পারছেন? মানে যেহেতু আমরা ইমেজ আপডেট, যেমন এখানেও আমরা প্রত্যেকটা রেকর্ড, নতুন রেকর্ডকে পুরনো রেকর্ড, সরি, পুরনো রেকর্ডকে নতুন রেকর্ড দিয়ে আপডেট করতেছিলাম, বাট ইমেজের ক্ষেত্রে তো এটা হচ্ছে না, যার কারণে আমাদের ইমেজের হিডেন ফিল্ড আমাদেরকে যেটা কাজ দিচ্ছে, ওর ওই নামটা নতুন করে ওখানে আবার ইনসার্ট করে দিচ্ছে। বুঝতে পারছি? সো আমরা এটাকে ডিলিট করে ফেলি, আবার অ্যাড করি। সো এটা আসতেছে। এখন যদি আমরা এখানে দেখি, দেখবো একটা ইমেজ আছে আমাদের কাছে। দেখুন আগেটা রয়ে গেছে, যেটা আপডেট হয় নাই। ওকে, নো প্রবলেম। একটাই আছে, মানে আমার সিস্টেম যা ছিল, যেটা আমি লাস্ট ক্লাস পর্যন্ত করলাম, সেটা ঠিক আছে এবং ফাইন। বাট এখন আমার সুবিধা যেটা হয়েছে, এখন থেকে ইউজার কোনোভাবে চিন্তা করতে পারবে না যে আমি তাকে না তাকে চেঞ্জ করে দিই। বুঝতে পারছেন? কারণ এইটার ক্ষেত্রে কোনো রেকর্ড কিন্তু আসবে না, আর রেকর্ড না আসা এসটিএমটি ফলস করবে। এসটিএমটি ফলস করলে আপনি রিডাইরেক্ট করে অন্য পেজে নিয়ে দিতে পারেন তাকে। যদি না দিতে চান না দেন, অসুবিধা নেই। বুঝছি বিষয়টা? একটা হ্যান্ডেল হয়েছে না? এটা এইখানে কি এখন ওই 62 64 ওগুলা দিলে কিছু আসবে না, 62 64 দিলে আর আসবে না, কারণ হোয়ার আইডি ইকুয়াল টু বলে তো আপনি চেঞ্জ করে ফেলছেন। মানে এখানে যদি এখানে তখনই আসতো যখন আপনি কোয়েরিটা আইডি ইকুয়াল টু দিয়ে করতেন, কিন্তু এবার তো আপনার আইডি ইকুয়াল টু দিয়ে করেন নাই, আপনি করছেন সব কোয়েরি ইউনিক আইডি অনুসারে। ইউনিক আইডির ফিল্ডে 6 মানে 63 62 নামে কোনো ভ্যালু নাই, সো ম্যাচ করবে না, ম্যাচ না করলে আসবে না। আচ্ছা, সো নেক্সট, মানে পরের টপিকটা 29 মিনিট পর আমরা যেটা করতে যাচ্ছি, যে ডিলিটে ক্লিক করার পরে একটা কনফার্ম মেসেজ আসবে, আমরা আসলে চাই কিনা। যদি চাই তাহলে ডিলিট হবে, না হলে হবে না। জাভাস্ক্রিপ্ট লাগাবো, বুঝতে পারছি? তাহলে এটার জন্য আমরা যেটা মডেল ইউজ করব, জাভাস্ক্রিপ্ট অ্যালার্ট এগুলা না। বুঝতে পারছেন? যে দুই লাইনের একটা কোড, এটা আসলে করা মানে উচিত না যদিও, কারণ এটা আসলে বাকওয়াস জিনিস। জাস্ট ব্রাউজার থেকে একটা তাপ করে একটা পপআপ মারে, এটা দেখতে স্মুথ না, আর এটাকে আমি এত বেশি ইয়ার চাচ্ছিও না, এটা যেন কারোটা না দেখি। ঠিক আছে? সো আমি এটা মডেল দিয়ে করে দিচ্ছি। সো মডেল ইউজ করতে পারতে হবে। মডেল শুধু এক কাজে না, এরকম আরো অনেক কাজে ব্যবহার হয়। সো আমি একটা দিয়ে এক্সাম্পল দিব, দেখবেন বাকিগুলো সহজ পারা যাবে। তাহলে আমাকে প্রথমে মডেলটা নিয়ে আসতে হবে। সো মডেলটা নিয়ে আসার জন্য আমরা যদি আমাদের এই মূল প্রজেক্টে চলে যাই, এটা ছিল আমাদের একেবারে মানে ডাউনলোড করা যে প্রজেক্টটা, সেটা
বুঝলেন নাই, মানে মেইন টেমপ্লেটটা এটা ছিল। সো এখানে এসে আমরা এই যে নোটিফিকেশন, এখানে এটার মডেলটা আছে, বুঝতে পারছেন? যেহেতু এটা একটা সিম্পল টেমপ্লেট এবং এখানে একেবারে র বুটস্ট্র্যাপ দিয়েই সবকিছু বানানো, এর বাইরে তেমন কোনো স্টাইল নাই, সেহেতু আমি চাইলে এটা বুটস্ট্র্যাপ থেকে নিয়ে আসতে পারতাম একই জিনিস। বাট আমি যেহেতু এই টেমপ্লেটটা ইউজ করতেছি, সো বা আপনারা যখন ইউজ করবেন দেখবেন মডেলের ক্ষেত্রে তারা একটু স্টাইল করে, বুঝলেন না বিষয়টা? এরকম কনফার্মেশনের ডিলিটের সহই মডেল অলরেডি বানানো থাকতে পারে আপনার টেমপ্লেটে, বুঝলেন নাই? যদি থাকে তাহলে সরাসরি এটাই ব্যবহার করবেন, মডেলের ক্লাস ক্লোজ দিয়ে একবার যদি ডিজাইন করে যদি আর ইউ শিওর এরকম লাল করে দিয়ে লিখা বানায়, অসুবিধা তো নাই। আমার যেহেতু নাই, আমি এটা দিয়ে আস্তে আস্তে বানাবো। সো এখানে ক্লিক করার পরে এই কথাটা আসতেছে, তাই না? আমি এটাকে কপি করলাম, কপি করে কন্ট্রোল ইউ দিয়ে কন্ট্রোল এফ দিয়ে কন্ট্রোল ভি দিলাম। দেখেন তো এটা এখান থেকে আসতেছে কিনা, বুঝলেন নাই? মডেলটা খুঁজে পাইতে হবে তো, মডেল তো আর আপনি এইভাবে খুঁজে এত লাইন পড়লে তো হইব না, বুঝলেন নাই? তাহলে মডেলে ক্লিক করার পরে যে কন্টেন্টটুকু পাইছেন আপনি এটা নিয়ে কপি করেন, কপি করে ফাইন্ড দেন, ফাইন্ড দিলে তো ম্যাচ করলে সে আপনাকে দেখাবে। তো এটা না বোঝার কি আছে? তাহলে যে আমি এখানে আসছি কন্ট্রোল এফ দিছি, এই যে কন্ট্রোল এফটা নিচে আসছে তো এই জন্য দেখেন না মনে হয়। তাহলে এই যে মডেল, তাহলে খেয়াল করেন এই যে এখান থেকে এই পর্যন্ত আসলে ক্লাস আমার লাগবে, বুঝতে পারছেন? আমি যেটা করি এই পুরো মডেলটাই নিয়ে নিই, এই যে এতটুকু, বুঝতে পারছেন? বুঝছেন বিষয়টা? তাহলে এখানে কিছু ক্লাস আইডি সবকিছু দেওয়াই আছে, সো আমি এটা পুরোটা কপি করে নিব, আমার আইডি আর চেঞ্জ করতে হবে না। আর যদি আপনি পারেন আপনার জন্য ভালো হয়, যদি 2-3টা মডেল ইউজ করেন সেই ক্ষেত্রে আইডি কিছু চেঞ্জ করতে হবে, তখন আপনি আপনার নিজের মতো করে কাস্টমাইজ করে বানিয়ে নিতে পারেন, অসুবিধা নেই। সো আমি এটাকে কপি করলাম, কপি করে আমি যেটা করলাম ইনডেক্স ফাইলের কোনো একটা জায়গায় রেখে দেবো। এটাকে কোনো একটা জায়গায় কেন বললাম? এটা কিন্তু প্রথমে রান করে না, মডেলটা ক্লিক করলেই পরে শুধু ওই কন্টেন্টটাই রান করে, এটা সম্পূর্ণ জাভাস্ক্রিপ্ট কাস্টমাইজ করা। সো আমি এখানে পেস্ট করে দিলাম। তাহলে এটা এখানে বলতে প্যানেলের নিচে করছি আমি, অসুবিধা নাই। সো আপনি যদি এখন যদি আমার ইয়াটা দেখেন, সাইট কিছু হয় নাই, দেখেন সাইট আগের মতোই আছে, মানে ওই যে নতুন কন্টেন্ট বসানোতে যে কন্টেন্ট চলে আসবে নিচে দিয়ে তাও আসবে না, এটাকে ডিসপ্লে নান করাই আছে, বুঝছেন? ক্লিক করলে পরে এটার অ্যাক্টিভিটি শুরু হবে। তাহলে এবার কোনটার উপরে ক্লিক করবে? ডিলিটের উপরে। তাহলে ডিলিটের উপরে ক্লিক করতে হবে, এটা আইডি ক্লাস তো কিছুই বসাই নাই, বসাইতে হবে না, এমনি ক্লিক করে তো খামোখা ডাটাটা ডিলিট করে লাভ নাই। তাহলে আইডি ক্লাসটা ছিল হলো এর মধ্যে, তাই না? ইনস্পেক্ট এলিমেন্ট করেন। সো ইনস্পেক্ট এলিমেন্ট করার পরে এডিট অ্যাজ এইচটিএমএল দিলে খেয়াল করবেন যে এখানে দুইটা জিনিস বলতেছে, একটা হলো ডেটা টগল মডেল আর একটা হলো ডেটা টার্গেট আইডিটা, বুঝতে পারছেন? তাহলে এই দুইটা জিনিস আমাকে কি করতে হবে? নিয়ে আসতে হবে ওই ক্লিক করব, মানে যেখানে ক্লিক করব। আচ্ছা এখানে কি কোনো ইউআরএল টিউআরএল কিছু আছে? ইউআরএল কিন্তু নাই। সো আমরা করলাম কপি, কিন্তু আমাদেরটাই তো ইউআরএল রইল। সো খেয়াল করেন ইউআরএল থাকলে বিষয়টা কি হয়। যেমন আমি ভিউ এর উপর এটা প্রথমে মারলাম, মানে আমাদের যে সিলেক্টরটা এটা ভিউ এর উপরে করলাম। এবার যদি আপনি ভিউ এর উপরে ক্লিক করেন, দেখেন কি ঘটে। কি ঘটছে একটু বুঝাই বলি। ভিউ এর দুইটা অ্যাকশন রান করছে এট এ টাইম, মডেলটাও অ্যাক্টিভ করবে, আবার ওই পেজও নিয়ে যাওয়ার কথা ছিল view.php তে, বাট নিতে পারতেছে না। সে কি করবে এখন? এখন যেটা করছে সেই মডেলের মধ্যে পুরো কন্টেন্ট হিসেবে ভিউয়ের যা কন্টেন্ট আছে সব নিয়ে আসছে, বুঝতে পারছেন? কিন্তু তাই বলে এই মেনুতে যাইতে পারবেন না, মেনুতে ক্লিক করলে ডিসমিস হিসেবে এটাকে একবার ইয়াতে নিয়ে এসে পড়ছে, বুঝতে পারছেন? তার মানে কোনো রেকর্ড যদি আপনার এভাবে দেখাইতে হয়, তাহলে আপনি যেটা করেন একটা পেজ পুরো ফ্রেশ করে শুধু ওই কন্টেন্টটুক দিয়ে একটা স্টাইল করেন, মানে মেনু হেডার ফুটার কিছু না। যেমন এই ভিউয়ের ভিতরে এগুলো সব আছে, হেডার ফুটার ইনক্লুড করে না, তার কারণে তো এগুলো সাইড দিয়ে পাইছে। যদি ওগুলো না থাকতো তাহলে তো পাইতো না। তাহলে একটা প্লেন বক্স দেন যেখানে শুধুমাত্র এই কন্টেন্টটুক নিয়ে ওই পেজটা সাজানো হয়েছে, তাহলে তার ইউআরএলটা এখানে ভিউ ক্লিক করে মডেল দিয়ে দেন, মডেলে ওই ভিউটা চলে আসবে, আপনাকে আইডি নিয়ে চিন্তা করতে হবে না। যেমন খেয়াল করেন এই যে এই লোকের আইডি দেখায়, বুঝতে পারছেন? তার মানে এটা কিন্তু অসুবিধা থেকে একটা সমস্যা সমাধান হয়ে গেছে, একটা প্রবলেম, বাট আমার কাছে একটা সলিউশন। কারণ আমি যদি এবার সিঙ্গেল ভিউকে নতুন পেজে না দেখায় কোথায় নিয়ে আসতে চাই, সামনে একটা মডেলে দিতে চাই, তাহলে কিন্তু দিতে পারবো। কিন্তু এই ক্ষেত্রে একটা প্রবলেম আছে, খেয়াল করেন কয়টা ওপেন হয়ে গেছে।
এটা যেটা হয়েছে আপনি যতবারই ক্লিক করছেন হেডার ফুটারটা দুইবার কল হয়েছে, বুঝলেন? এমন একটাও মাথার তো কিছু নাই। আমি যদি এরকম edit.php তে যাইতে পারতাম তাহলে পুরো জিনিসটা এখানে রান করলো একবার, কিন্তু এবার এখানে রান না করে তো এখানে রান করতেছে, এই ইনডেক্স পেজটা দ্বিতীয়বার আবার রান করতেছে। তাহলে এই যে এগুলা জাভাস্ক্রিপ্ট দিয়ে আসতেছিল না, আর জাভাস্ক্রিপ্ট কোড দুইবার করছে, দুইবার আসছে, যতবার আসবে ততবারই আসবে এগুলোকে। মানে যখন আপনি হেডার ফুটার ফেলে দিবেন তখন আর এটা হবে না, অসুবিধা নাই, হইলে হোক না হলে না হোক, ওটা নিয়ে আমার কিছু বলার নেই। আমি করব ডিলিট, তাই না? সো ডিলিটে ক্লিক করলে এই বিষয়টা আইতে হবে, কিন্তু আমি যদি ডিলিটটাকে ইউআরএল সহ এরকম ক্লিক করি একটা ঘটনা ঘটবে, ওখানে কনফার্মেশন চাওয়ার আগে ডিলিট হয়ে ঘুরে চলে আসবে। কেন? delete.php তে যাবে, delete.php তে যে অ্যাকশন রান করবে, অ্যাকশন রান করার পরে আবার কি করবে, হেডার কইরা ইনডেক্স পেজে চলে আসবে, অথচ আমার কাছে কোনো জিজ্ঞাসা করবে না। খেয়াল করেন, আমি এটাও দেখাইনি। যদি আমার একটা রেকর্ড ওয়েস্ট হবে, এটা কাউকে দিয়ে লেখা লাগবে, বুঝলেন? নাই আপনার জন্য আমার একটা রেকর্ড নষ্ট হবে, আর যদি আপনি বুঝতেন তাহলে তো আমার এই কাজটা করা লাগতো না। সো খেয়াল করেন, আমি এটা ক্লিক করতেছি, একদম মডেল হিসেবে আসবে, আমার কাছে জিজ্ঞেস করবে কনফার্মেশনের জন্য। ক্লিক করছেন, আসছে, ডেটা কিন্তু অলরেডি ডিলিট হয়ে গেছে, এখন কিন্তু দুইটা আছে, বুঝতে পারছেন? আপনি এটা যান, এটাকে রিফ্রেশ করেন, দেখেন দুইটা, মানে আপনাদের অনুমতি কিন্তু সে নিল না, সে তার মতো করে কিন্তু কাজ করে ফেলছে। তাহলে আমাদেরকে যেটা করতে হবে, delete.php তে এরকম কোনো পেজের লিংক রাখা যাবে না। তাহলে href বলে আমরা আসলে কোনো কিছু রাখবো না। একটা নতুন ট্রিক্স শিখাই, এরকম হ্যাশ যদি আপনি কোনো ইউআরএল ইউজ করেন তাহলে ওটাতে ক্লিক করলে কিন্তু একবার পেজ রিফ্রেশ হয়, তাই না? ওই পেজটাই ইমিডিয়েট, যেই পেজের উপরে দাঁড়ায় আপনি হ্যাশ দিচ্ছেন, ওই পেজটাই রেফারেন্স করে হ্যাশে। এতে করে যেটা হয়, HTML একটা বাড়ি খায়, বুঝতে পারছেন? সাধারণত এটা হয় না, বাট আমরা ফ্রন্ট এন্ড যখন ডিজাইন করি তখন মাথায় থাকে খালি হ্যাশ দিয়ে যাইতে হবে। সো হ্যাশ দিয়ে করলে পেজটা কিন্তু বারবার বাড়ি দিচ্ছে। আমি যদি একেবারে ফুটারে আসা কোনো কারণে একটা এরকম ব্ল্যাঙ্ক লিংকের উপরে ক্লিক মারি, ঠাস করে বাড়িতে একবার উপরে নিয়ে যায়, খেয়াল করছেন? এটাকে অফ করা যায় এভাবে। আপনার লিখবেন হচ্ছে জাভাস্ক্রিপ্ট, বুঝতে পারছেন? জাভাস্ক্রিপ্ট এরকম কোলন দিয়ে লিখবেন হচ্ছে ভয়েড, বুঝেন নাই? তাহলে এইটা দিলে পরে এটা কোথায় গেল, নিচে আসছে কেন? সো ভয়েড দিলেই আমরা ভয়েড মেথড দেখছি না, মানে রিটার্ন জিরো, সে কিছু রিটার্ন করবে না। এটা আমি একটা মেথড কল করছি, মানে সেই মেথড কিছু করবে না। এটার ক্ষেত্রে আমি যেটা স্ট্যান্ডার্ড দেখছি সেটা হলো এরকম, মানে স্ট্যান্ডার্ডটা যেরকম ভয়েড দিল কাজ হয়ে যাবে, কিন্তু ভয়েড দিয়ে ব্র্যাকেট দিয়ে জিরো দেওয়াটা স্ট্যান্ডার্ড। এখন যেটা হবে, এটার উপরে ক্লিক করলে কোনো ক্লিক ইভেন্ট কাজ করবে না, এবং হ্যাশ দিলে পরে যে একটা ইউআরএল নিজের উপরে রিফ্রেশ মারছিল এইটাও আর মারবে না, বুঝছেন? তো জেনে রাখেন, কোথাও যদি আপনার ব্ল্যাঙ্ক ইউআরএল থাকে ওগুলাতে ইউজ করবেন। তাহলে এবার দেখি আমাদের কি হলো, আমরা তো খুব কিছু করে ফেললাম। তাহলে এবার আমরা কিন্তু আমাদের কন্টেন্ট পাচ্ছি। তাহলে আমরা যখন এটাতে ক্লিক করতেছি, মডেল রান করতেছে। তাহলে আমাদের এত বড় কন্টেন্ট দরকার নাই, আমরা শুধু লিখবো আর ইউ শিওর এবং ইয়েস অর নো, অথবা ডিলিট অথবা ক্যান্সেল, নাকি? তাহলে এটাকে ডিজাইন করে ফেলি। এটাকে ডিজাইন করার জন্য মডেলটা আমরা রাখছি হলো একটু নিচেই। তাহলে মডেলের বডি আমাদের দরকার নাই, কারণ এত টেক্সটের কোনো ডেসক্রিপশন আমাদের লাগবে না। সো আমরা মডেলের টাইটেলটা যেখানে আছে ওখানে বলতে পারি আর ইউ শিওর ওয়ান্ট টু ডিলিট, এরকম, ওকে? আচ্ছা, যদি সে ইয়েস বলে তাহলে আমাকে এখানে সেভ না দিয়ে আমরা বলবো হচ্ছে ডিলিট, এবং এটাকে প্রাইমারি থেকে বলবো হচ্ছে রেঞ্জার, আর এখানে ক্লোজ না বলে ক্যান্সেল বলি, আর এই প্রাইমারি ডিফল্টের জায়গায় আমরা প্রাইমারি বলে দিই, ওকে? সো দেখি এবার কি দাঁড়ালো। সো আমরা রিফ্রেশ করলাম, রিফ্রেশ করে যখন ক্লিক করতেছি, পারফেক্ট। তাহলে এখন এটাতে ক্লিক করলে আমাদের একটা অ্যাকশন রান করতে হবে, কারণ delete.php তে কিন্তু আমাদের সব মেকানিজম করা আছে। আমরা একটু আগে এখানে ক্লিক করলে delete.php যেতে পারতেছিলাম এজ এ গেট মেথড, কিন্তু এবার আমরা পাইছি একটা বাটন, এটাতে ক্লিক করলে পরে আমাদেরকে নাকি যাইতে হবে delete.php তে। তাহলে এইভাবে যদি আমাদেরকে ডাটা পাঠাইতে হয়, আমরা ইচ্ছা করলে এটাকে একটা ফর্মের রূপ দিতে পারি।
তাই না, সাবমিট। তাহলে এই বাটনটা হবে সাবমিট বাটন। ইউজার যেটা ডিলিট করতেছে এই বাটনটা এখন কি বাটন হবে, সাবমিট। আর সাবমিট হলে তো ইউআরএল নিয়ে যায়, এবার গেট মেথড পোস্ট মেথড অসুবিধা তো নাই। তাহলে আমরা যেটা করি, এই যে কন্টেন্টটুক আছে এই পুরোটাকে বাটন বাটন সহ, কারণ বাটন তো ফর্মের ভিতরে থাকতে হবে, সো কাট করে আমরা একটা ফর্ম বানাই। সো এই ফর্মের মধ্যে সেটাকে পেস্ট করে দিলাম, ঠিক আছে। তাহলে এখন এটাকে টাইপ আর সাব বাটন না, বলতে হবে সাবমিট। তাহলে এটার মধ্যে ক্লিক করলে একটা অ্যাকশন রান করবে। কি অ্যাকশন রান করবে, এই অ্যাকশনে একটা পাথ দিয়ে দিতে হবে, বলতে হবে ভিউ, ভিউয়ের ভিতরে অ্যাডমিন, বলতে হবে স্টুডেন্ট, তার ভিতরে যে delete.php, বুঝতে পারছি। তাহলে এই পেজে নিয়ে যাবে এখন আমাকে। তাহলে এবার আমরা মেথড দিতে পারি। মেথড আমরা গেটই দেই। গেট দিলে সুবিধা কি একটু চিন্তা করেন। যেহেতু আমরা আগে এই গেট দিয়েই করছিলাম, মনে আছে, ইউআরএল ছিল না আগে আমাদের। তার মানে দেখেন এই delete.php টা পুরোটাই গেটের উপরে ডিজাইন করা, তাই না। তাহলে আমাদের গেট হলে তো সুবিধা। আমরা চাইলে পোস্টও দিতে পারি, কারণ এখন আমাদের কাছে দুইটাই সুবিধা আছে। যেহেতু আমরা ফর্ম থেকে আসতেছি, তাহলে এখানে পোস্ট দিলে আমাকে এখানে আবার চেঞ্জ করতে হবে। এটা করলাম না, এটা যা আছে তাই থাকুক, ও ঠিকঠাক কাজ করতেছিল, আমি আগে টেস্ট করে নিয়েছি, সো এটাতে চেঞ্জ করার দরকার নেই। তাহলে মোটামুটি আমার এটা হয়ে গেছে, তাই না। তো এটাতে ক্লিক করলে একটা ফর্ম রান করবে। ওকে, ঠিক আছে তো নাকি, কাজ হবে না এখন। সো আমরা রিফ্রেশ করি। আমরা যখন এটার মধ্যে ক্লিক করলাম, এবার ইয়েস বললে ডিলিট, কি বলে সাকসেসফুলি ডিলিটেড, বাট রেকর্ড তো রয়ে গেছে। এর মানে কি, আবার সাকসেসফুলি রেকর্ড দিলে তারপর আবার রেকর্ড থাকে যায় না নাকি। বিষয়টা যেটা হয়েছে, কোয়েরি রান করছে, সবই হয়েছে, কিন্তু আইডি পায় নাই। আইডি মিসিং না, আপনি তো আইডি ফেলে দিলেন। এই স্টেপের ভিতর দিয়ে যে আইডি যাচ্ছিল তখন হয়তো ফেলে দিলেন। আর এখানে যে ফর্ম দিছেন, এখানে তো কোনো ইনপুট ফিল্ড নাই, আছে, তাহলে ভ্যালু যাবে কোথা থেকে। তাহলে আমরা একটা ইনপুট ফিল্ড নিয়ে আসি। ভাবছে সহজ, এতটুকু করলে হয়ে যাবে। ইনপুট ফিল্ড টেক্সট, টেক্সট বলে, হ্যাঁ হিডেন দিব বাবা, আগে দেখো আইডি আসছে কিনা। বাবা আইডি না নিয়ে যদি তুমি হিডেন দিয়ে ফেলো, একটু পরে তো নিজেই খুঁজে পাবা না যে আইডি কোথায়। এখানে বাবা প্রথমে টেক্সট থাকবে। তাহলে আমরা দিব যে নেম, নেমের মধ্যে একটা আইডি নাম্বার কি দিলাম। ওকে ওকে কি বলবো, আচ্ছা। তাহলে এখানে আমাদের একটা আইডি আছে যেটা নেম ফিল্ড, মানে এ কি করবে, কি ভ্যালুটা ধরবে, তাই না। তাহলে দেখেন একটু খেয়াল করেন, আমরা একটা ভ্যালু নামের একটা অ্যাট্রিবিউট ইউজ করি। সো ভ্যালু নামে অ্যাট্রিবিউট ইউজ করে এরকম একটু গার্বেজ অনেক কিছু দিলাম। এইটার আউটপুটটা আগে দেখি, রিফ্রেশ করি, করার পরে ক্লিক করেন, দেখেন এখানে আপনি আইডি পাচ্ছেন। এটা কিন্তু আইডি না, আমি গার্বেজ দিলাম, মানে এটা কিন্তু স্ট্যাটিক। এই যে এখানে খেয়াল করেন, এই যে ভ্যালুর মধ্যে এসে আমি মানে কিবোর্ড থেকে প্রেস করে দিলাম, তাহলে এটা ক্লিক করলে এখানে পাচ্ছি। এবার এটাকে যদি রিয়েল আইডির সাথে কনভার্ট করা যায়, তাহলে তো আমি কাজ মনে হয়ে গেছে, তাই না। তাহলে এবার আমাদের কাছে একটু জাভাস্ক্রিপ্ট চ্যালেঞ্জ। সেটা হচ্ছে আমরা এখানে ক্লিক করব, সাথে সাথে আইডিটা ভ্যালুতে চলে যাবে। এতটুকু কাজ আমাকে জাভাস্ক্রিপ্ট দিয়ে নিয়ে আসতে হবে, বুঝতে পারছি। 2 লাইনের কোড, বুঝলে ভালো, না বুঝলে কোনো সমস্যা নাই, খালি মুখস্থ। তাহলে কোডটা একটু বুঝেন। আমরা আসলে কার আইডি চাচ্ছি সেটা হলো প্রশ্ন। আমরা চলে যাই হলো এই যে এখানে, বুঝতে পারছি। সো খেয়াল করেন, আমি এখানে একটা ক্লাস দিছি ডিলিট নামে। কেন, এটা হলো আমার ট্রিগার, মানে আমার হচ্ছে এটা কি বলে, সিলেক্টর, বুঝতে পারছেন। মানে এর উপর আমি ক্লিক করব, এই ক্লাসটা আমি এখানে এই জন্য লিখছি। আচ্ছা, এটাতে আমি যখন ক্লিক করব তখন সে কি করবে, এই ফিল্ডটাকে বা এখানে থাকা সবকিছুকে সিলেক্ট করবে। তাহলে এটা একটা অবজেক্ট হবে এবং বাকি অ্যাট্রিবিউটগুলো তার প্রপার্টি হয়ে যাবে। মনে আছে একটা অবজেক্টের প্রপার্টি থাকে। সো এখানে কিছু বিষয় এরকম থাকবে। আমি এখানে একটা অ্যাট্রিবিউট ইউজ করব, নাম হচ্ছে ডেটা আইডি। শুনেন, এটার ক্ষেত্রে আমি যেটা বলি সংবিধিবদ্ধ সতর্কীকরণ, এটা আমি আমার ওয়েতে করতেছি। আমি যে কোডটা পড়ে বুঝছি আমি সেটা নিয়ে করতেছি। আপনি আলটিমেট টার্গেটটা হলো আমাদেরকে এখান থেকে আইডি নিয়ে ওই ফরম্যাট ফিল্ডে ইনপুটে দেখাইতে হবে। এইটা হলো আমাদের টার্গেট। এইটা লিখে সার্চ করলে আপনি 1000 স্ক্রিপ্ট পেয়ে যাবেন, যেটা কাজ করবে, যেটা আপনি বুঝতে পারবেন, আপনি ওইটা অ্যাপ্লাই করেন, কোনো সমস্যা নাই। আপনি যদি নিজে জাভাস্ক্রিপ্ট ভালো পারেন তাহলে তো আরো সহজ, আপনার কোনো কিছু দেখার দরকার নেই, অসুবিধা নাই, ঠিক আছে। বাট আমি এখন এটা করে দিচ্ছি,
জাস্ট এখনকার জন্য সলিউশন হিসাবে, ক্লিয়ার? যদিও আমি জানি আপনারা এটাই ব্যবহার করবেন আর খুঁজবেন তো না, ওই যদি না দিতাম তাহলে হয়তো বা 2-1 খোঁজার পসিবিলিটি ছিল, বাট সেটাও থাকবে না। সো এই আমি একটা অ্যাট্রিবিউট ব্যবহার করছি যেখানে বলতেছি ডেটা আইডি, ক্লিয়ার? এই আইডির জায়গায় অপশনও বলা যায়, এরকমও বলা যায়, তখন অপশন দিলে অপশন ধরা যায়, মানে একটা টাইমে আপনি দুইটা ধরতে পারবেন, বুঝলেন? অনেক সময় রাখতে পারে এখান থেকে একটা কন্টেন্টও নেবেন, আইডিও নেবেন, মেবি কোনো সিনারি যদি থাকে, আমার ছিল এই জন্য আমি এটা ইউজ করে দেখছি। সো তাহলে আমি বলতেছি ডেটা আইডি, এর মধ্যে আমি আসলে চাই এই অংশটা, কারণ এর মধ্যে তো আইডিটা আছে, রিয়েল ভ্যালুটা বা ওই লোকের ডিলিট করতে হলে যে ভ্যালুটা দরকার ওটা এর মধ্যে আছে না, তাহলে এইটাকে কপি করে এর মধ্যে দিয়ে দিলাম, বুঝতে পারছেন? তাহলে এখন কি হবে, এখন আমাকে যেটা করতে হবে এই সিলেক্টর দিয়ে, কোথায় গেল এটা, এই যে এখানে, সো খেয়াল করেন এই যে এখানে দেখেন ডিলিট নামে একটা ক্লাস আছে, ওকে? তাহলে একে দিয়ে আমি সিলেক্ট করব, করে এই ডেটা আইডি থেকে এখান থেকে ভ্যালুটা নেওয়ার চেষ্টা করব, বুঝছেন বিষয়টা? মানে সিলেক্টর এজ এ সিলেক্টর হিসেবে কাজ করবে সে, আর ভ্যালুটা দিবে হচ্ছে এ, এই দুইটা অ্যাট্রিবিউট, ওকে? এটা করার জন্য একটা স্ক্রিপ্ট করতে হবে। আমরা চলে যাই একেবারে ফুটারে। কেন ফুটারে কেন যাব? কারণ আমি যে স্ক্রিপ্টটা ইউজ করছি সেটা হচ্ছে jQuery স্ক্রিপ্ট, নট জাভাস্ক্রিপ্ট। কেন? jQuery ইজ আ লাইব্রেরি ফর জাভাস্ক্রিপ্ট, মনে আছে তো? তাহলে আমি যদি এটাকে নিয়ে কিছু করতে চাই, অবশ্যই আমার লাইব্রেরিটা উপরে থাকতে হবে, স্ক্রিপ্ট আমার নিচে করতে হবে, বুঝছি না? কারণ না হলে তো আমার এই যে মেথডগুলো আমি কল করবো ওটাকে আনডিফাইন দেখাবে, বুঝছি? এই জন্য আমাকে ফুটারে যেতে হবে। সো ফুটারে চলে যাই, ইনক্লুড ফুটার। সো খেয়াল করেন স্ক্রিপ্টটা আমার অলরেডি করাই আছে, বুঝতে পারছেন? এখানে কি করছি বুঝতে পারলেই হবে। সো খেয়াল করেন এতটুকু লাইন আমরা একটা অন মেথড বলছি, যেখানে সিলেক্টর হিসেবে রাখছি হলো ডিলিট কে, ওই যে তখন ওই ক্লাসটাকে ডট কিন্তু দিতে হবে মাস্ট, বড় বড় করে তাকায় এটা আবার মিস করে ফেলায় না। তাহলে ডিলিটের উপর যখন ক্লিক হবে একটা ফাংশন রান করবে, সেই ফাংশনটা থেকে যেটা করলাম আমরা $this দিয়ে তাকে নিজেকেই সিলেক্ট করলাম, অর্থাৎ যে রান করলো তাকেই সিলেক্ট করা হলো, মানে ইটসেলফ। মনে আছে না দিস এর কাজ, দিস এর পিএসপি এর দিস আর এই দিস এর একই মিনিং, ইটসেলফ, নিজেকেই প্রমাণ মানে রিপ্রেজেন্ট করে। তাহলে তার একটা অবজেক্ট আমি আইডি ভ্যারিয়েবল দিয়ে ধরলাম। অনেক সময় হয় না নিউ কিওয়ার্ড দিয়ে আমরা একটা অবজেক্ট তৈরি করে একটা ভ্যারিয়েবলের মধ্যে রাখি না, তার থ্রুতে পরবর্তীতে প্রত্যেকটা প্রপার্টি অ্যাক্সেস করা যায়, মনে আছে? মনে থাকবে কি? এটা পিএসপি তে আমি এখনো করাতেছি, মনে থাকার কি আছে? এই জাভাস্ক্রিপ্ট করার নাই। হ্যাঁ, আমি অবজেক্টের কথা বলতেছি। একটা নিউ কিওয়ার্ড ধরে আমরা যে একটা অবজেক্ট, আরে ওই যাইতাম, আমার আর যাওয়ার জায়গা থাকলো না দিনে। এই যে নিউ কিওয়ার্ড ধরে এর মধ্যে রাখতে পারি না আমরা একটা ভেরিয়েবলের মধ্যে, তাহলে এটা কি একটা অবজেক্ট। এই অবজেক্টের থ্রুতে আপনি ইমেজ ডিলিট মেথডকে কল করছেন, এতটুকু আন্ডারস্ট্যান্ডিং তো এখানেই আছে। এইটাই হুবহু কপি হয়েছে এখানে, যে এই যে একটা অবজেক্ট তৈরি করা হয়েছে এটার মধ্যে রাখা হয়েছে, ক্লিয়ার? তাহলে এবার এই আইডির থ্রুতে, এই যে খেয়াল করেন এই আইডির থ্রুতে আমরা দিতাম কি এরকম করে দিতাম না, এই যে এইটা জাভাস্ক্রিপ্টে নাই, ডট দিতে হয়। তাহলে এবার এই আইডির থ্রুতে ডেটা নামের একটা মেথড কল করছি, যেই ডেটা আইডি বলে আসছিল মনে হচ্ছে একটা অ্যাট্রিবিউট, ওইটাকে ইন্ডিকেট করছি, ওই প্রপার্টিটাকে ধরার চেষ্টা করতেছি। আর এই ডেটার যেহেতু আইডি এবং অপশন দুইটা হয়, সেহেতু আমাকে এখানে বলতে হবে কোনটা চাচ্ছি আমি, আইডি চাচ্ছি না অপশন চাচ্ছি। তাহলে আমরা আইডি দিয়ে আসছি না, তাহলে আমরা আইডি চাচ্ছি। তাহলে এতটুকু লাইন এক্সিকিউট হওয়ার পরে আপনার আইডিটা ওই ক্লিক হওয়ার সাথে সাথে ওখান থেকে এখানে চলে আসছে, কিন্তু এখানে থাকলে তো হবে না, এটাকে যাইতে হবে হলো ফর্মে থাকা ওই যে মডেলের ভিতরে থাকা ইনপুট ফিল্ডের ভ্যালু হিসাবে যাইতে হবে। সো কোনো ভ্যালুকে ভ্যালু হিসাবে প্রিন্ট করার জন্য jQuery এর মেথড হচ্ছে val, ভ্যালু থেকে, বুঝতে পারছেন? এই মেথডের কাজ হলো তাকে সিলেক্টর দেখা দিতে হবে, সে এই সিলেক্টরে যে অ্যাজ এ ভ্যালু নট HTML, অ্যাজ এ ভ্যালু হিসাবে সেইটাকে প্রিন্ট করে দিয়ে আসবে, এটা তার দায়িত্ব, বুঝছেন? তাহলে আমরা যদি এই আইডিটা এখান থেকে কপি করে
মডেলের ভিতরে যে আমাদের ইনপুট ফিল্ড আছে ওখানে বসায় দিতে পারি, তাহলেই তো আমরা সিলেক্টর পেয়ে গেলাম। এই যে ইনপুট, তাহলে বলেন আইডি, এই ভ্যালু বসায় দিলাম। সে নিজে যেহেতু ভ্যালুর কাজ করবে, তো আমার এই স্ট্যাটিক ভ্যালুটার আর দরকার নাই। বুঝছেন? কতটুকু বুঝছেন আল্লাহই ভালো জানে। সো রিফ্রেশ করেন, ক্লিক করেন, দেখেন তো আইডি পাচ্ছেন কিনা। এটা কিন্তু তার আইডি, একেবারে লাস্টে দেখেন কত 51। এটার ভিউতে ক্লিক করেন, এখানে কত দেখায়, মানে এটাও আমার বিশ্বাস করায় তারপরে নিতে হইলো। মানে এমন একটা অবস্থা যে এটা কোত্থেকে পাচ্ছে এটাও বিশ্বাস করলো না। কি করবো আমি? আচ্ছা অসুবিধা নাই, বিশ্বাস করার দরকার নেই। হয়েছে তো এবার 51 মিলছে। ওকে, তাহলে এবার কিন্তু হিডেন করা যায় নাকি? আচ্ছা হিডেন একটু পরে করি। সো হ্যাঁ, কাজ শেষ। আইডি পেয়ে গেলাম না? আইডি পেয়ে গেলে এবার ভ্যালু হিসেবে সাবমিট হয়ে যাবে। এই ভ্যালু এবার গেট মেথডে পৌঁছে যাবে, ওখানে রেকর্ড ডিলিট হয়ে যাবে। ক্লিক করেন, ইয়েস বলেন, এই যে রেকর্ড ডিলিট হয়ে যায়। বুঝতে পারছেন? এবার ক্লিক করেন, আপনি ক্যান্সেল দেন, ডিলিট হচ্ছে না। কেন বলেন তো? কারণ ক্যান্সেলের ভিতরে তার সাবমিট করানো নাই, তাই না? তাহলে সাবমিট হবে না। এবং ওইটার কি দেওয়া আছে একবারে দেখেন, বাটন মনে হয় দেওয়া আছে, এই দেখেন টাইপ বাটন। তার মানে এটা দিয়ে কখনোই সাবমিট হবে না, জাস্ট একটা ক্লিকেবল জিনিস, আর কিছু না এর বাইরে। এবং এখানে আরেকটা জিনিস আছে, ডাটা ডিসমিস, সে মডেলকে ডিসমিস করে দিবে এই কাজটা। সো আপনার ডাটা বেঁচে যাবে। বুঝছি? তাহলে এখন যখন এটা কাজ করতেছে, সো আপনি ক্লিক করতেছেন, এটা আমরা হিডেন করে দিই। সো হিডেন করার সময় আসছে এখন, বুঝতে পারছি? তাহলে টেক্সট, এবার হিডেন। সো হিডেন বললাম, ক্লিক করলাম, এডিটে আসতেছে, ডিলিটে ক্লিক করে দেখেন আর কোনো কিছু নাই। এবার আপনি যদি ইয়েস দেন তাহলে রেকর্ড ডিলিট। আর রেকর্ড ডিলিট হওয়ার সাথে সাথে বাকি সব কিছু ঠিক থাকার কথা। ইমেজও ডিলিট হয়ে গেছে, আপলোডস ফাঁকা, মানে বাকি কিছু আমি হাত দিই নাই। তাহলে বাকি জিনিস যে ওয়ার্কেবল ওইটা আমি আগে নিশ্চিত করে নিচ্ছি, বাট এখন আমি আমার এই জায়গাটা শুধু চেঞ্জ করছি। সো বাকি সব পারফেক্ট। সো আসেন ফাইনালি একটা রেকর্ড ইনসার্ট করা যাক। সো আমরা এটাকে যখন আপডেট করতেছি তখন এটা চলে আসতেছে, ভিউতে দিচ্ছি, ভিউতে আসতেছে। আমরা এডিটও আগে চেক করছি একবার, যদিও তারপর আরেকবার করি, এটাই দিলাম। সো এটা দিই, সো এইটা আসতেছে। তাহলে রেকর্ড কয়টা? একটাই আছে, মানে ইমেজও একটাই আছে। সো আমরা চাচ্ছি এটা ডিলিট। এই মেয়েটা মনে এখানে আসে না, না এরকম করতে যায়। সো ক্লিক করেন, সো ডিলিট, সো ডিলিট। এখন ইমেজও ডিলিট হয়ে গেছে, রেকর্ডও ডিলিট হয়ে গেছে, এভরিথিং ইজ ফাইন।